সার্বিক বিবেচনায় সরকারের ১০০ দিন আশা জাগা নেয়া। তবে সুশাসন, দুর্নীতি ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের ঘাটতি উদ্বেগজনক বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রশাসক সহ নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ, দুদক, মানবাধিকার, গুম সংক্রান্ত অধ্যাদেশ রহিতকরণের মাধ্যমে সরকার তার অঙ্গীকার থেকে পিছু হটছে। সরকার যে অঙ্গীকার বা জনবান্ধব সিদ্ধান্তই নেক না কেন, আমলাতন্ত্র ও রাজনৈতিক দলগুলোর একটি অংশের অনীহা বাস্তবায়নের ঝুঁকি সৃষ্টি করবে। সরকার গঠনের পর নির্বাচনী অঙ্গীকার পূরণে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু প্রকল্প শুরু করেছে সরকার। পার করেছে প্রথম ১০০ দিন। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি। সেই ১০০ দিনের মূল্যায়ন জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। বিগত সরকারগুলো রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারের কাজ চ্যালেঞ্জিং বলছে সংস্থাটি। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেওয়ার বিশেষ সুবিধা বাতিল করা। তবে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও গুম ইস্যুতে সরকার পিছু হটছে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়লেও চাঁদাবাজি, কিশোর গ্যাং, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতার অভিযোগও করেন তিনি। সরকারের ১০০ দিন একদিক থেকে আশা জাগা নেওয়া ও সম্ভাবনাময়, তবে অন্যদিকে যেটা আমরা দেখছি সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠান বা উদ্যোগের ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক। অন্য কথা হচ্ছে আমলাতন্ত্রের একাংশ সবসময় তারা সংস্কার বা কোনো পরিবর্তন চায় না। সব পরিবর্তন তারা চায়, কিন্তু নিজেদের পরিবর্তন তারা চায় না। আরও ঝুঁকি আসবে রাজনৈতিক দলের অভ্যন্তর থেকে ঝুঁকি, কারণ তাদের একাংশ মনে করছেন যে তাদের এখন সময়। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ডক্টর ইফতেখারুজ্জামানের। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে সরকারের সমালোচনাও করেন। দুদক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করে অধ্যাদেশ বাতিল, দুর্নীতি নিয়ে সরকারের অবস্থানে ভিন্ন বার্তা দিচ্ছে। দুর্নীতিগ্রস্ত যারা, তাদেরকে বলছি তোমাদেরকে আমরা সুরক্ষা দিচ্ছি, আর যারা সাধারণ মানুষ তাদেরকে বলছে দুর্নীতি একটা স্বাভাবিকতা। সো এই অবস্থান থেকে সরকারের সরে আসা উচিত। রাজনৈতিক বিবেচনা আসবে, কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা কি আসলে দলনিরপেক্ষভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন কিনা, এই বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এক্ষেত্রে সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার দৃষ্টান্ত আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে উপাচার্য নিয়োগ, সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে জবাবদিহিতার আওতায় আনার উপর জোর দেন সংস্থাটির নির্বাহী পরিচালক। যথাযথ আইনি প্রক্রিয়ায় অভিযোগের অনুসন্ধান, তদন্ত সম্পন্ন করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।